সালাউদ্দিন সাহেব বছর ঘুম ছিলেন। বিএনপি নেতারা কি জানতেন যে উনি বেঁচে আছেন, উনি ভালো অবস্থায় আছেন? ওনাকে ঘুম থাকা অবস্থায় প্রমোশন দেওয়া হলো কিভাবে? কিভাবে স্থায়ী জমি সমাজ কিভাবে? নিশ্চয়ই ওনার সাথে যোগাযোগ ছিল। ইলিয়াস আলী, যার যার নাম আমরা এখনো বলি, দুঃখ করি, কাঁদি, এরকম একটা জাতীয়তাবাদী নেতা, সাহসী, তাকে কেন প্রমোশন দেওয়া হলো না? তাকে তখন বিএনপি মহাসচিব করা উচিত। সালাউদ্দিন আহমেদ যদি ঘুম থাকা অবস্থায় স্থায়ী কমিটির সদস্য হতে পারে, ইলিয়াস আলীকে কেন দেওয়া হলো না? তাহলে আপনারা জানেন সালাউদ্দিন আহমেদ বেঁচে আছে, ভালো অবস্থায় আছে, যোগাযোগ হচ্ছে, ফোনে কথা হচ্ছে। সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন সালাউদ্দিন আহমেদ ওনাকে কল করতেন, ওনার সাথে অনেকবার কথা হয়েছে। ঘুম থাকা অবস্থায় একটা মানুষ কল করতে পারে? প্রফেসর ইউনূসের সাথে তারেক জিয়া কথা বলবেন, বলুন, রেগুলার কথা বলুন ফোনে, 1 to 1। কালকে দেখলাম জামাত ইসলামীর আমির কথা বলছেন, খুব ভালো লাগলো। এপাশে ডক্টর ইউনূস, এপাশে জামাত ইসলামের আমির, দে ক্যান ডিসাইড এনিথিং। আমাদের বিএনপির নেতা কেন কথা বলে না? টেলিকনফারেন্সে কথা বলেন। উনি তো আমি দেখছি টেলিকনফারেন্সে উনি আমার পার্টি, আমার বাংলাদেশ পার্টি, অমুক পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, যাদের 2 জন সমর্থক, এখানেও উনি বক্তৃতা দিচ্ছেন। ভালো কথা, তারা আমাদের সমমনা। তাহলে প্রফেসর ইউনূসের সাথে যখন মিটিং হয়, সেখানে ওনাকে ভিডিও কনফারেন্স আনা হয় না কেন? উনি কথা বলবেন প্রফেসরের সাথে যে আমি এটা চাই, আপনার প্রতি আমার অনুরোধ, বা আপনি এটা করেন, আমাদের এটা দাবি। কেন, কি অসুবিধা, কে মানা করে, এটা আমি জানতে চাই। খালেদা জিয়া এখনো আছেন বেঁচে, উনি কেন কথা বলেন না? এই কনফিউশন গুলো হয় যখন সালাউদ্দিন সাহেব এখান থেকে বেরিয়ে গিয়ে কথাবার্তা উদ্দেশ্য দিক করে, তখন জনগণকে জানায়, তখন আমরা বিভ্রান্ত হই। সালাউদ্দিন সাহেবের ব্যাপারে তো কথা বলার কিছু নাই। আমি তো বারবার বলি, 9 বছরের হিসাব না দেওয়া পর্যন্ত ওনাকে কোনো নেতাই মানি না। ওনাকে বিএনপি, আমি একটা জিনিস সময় নিচ্ছি, কিন্তু কথা এসছে, উনি 9 বছর ঘুম ছিলেন। বিএনপি নেতারা কি জানতেন যে উনি বেঁচে আছেন, উনি ভালো অবস্থায় আছেন? ওনাকে ঘুম থাকা অবস্থায় প্রমোশন দেওয়া হলো কিভাবে? কিভাবে স্থায়ী জমি সমাজ কিভাবে? নিশ্চয়ই ওনার সাথে যোগাযোগ ছিল। ইলিয়াস আলী, যার যার নাম আমরা এখনো বলি, দুঃখ করি, কাঁদি, এরকম একটা জাতীয়তাবাদী নেতা, সাহসী, তাকে কেন প্রমোশন দেওয়া হলো না? তাকে তখন বিএনপি মহাসচিব করা উচিত। সালাউদ্দিন আহমেদ যদি ঘুম থাকা অবস্থায় স্থায়ী কমিটির সদস্য হতে পারে, ইলিয়াস আলীকে কেন দেওয়া হলো না? তাহলে আপনারা জানেন সালাউদ্দিন আহমেদ বেঁচে আছে, ভালো অবস্থায় আছে, যোগাযোগ হচ্ছে, ফোনে কথা হচ্ছে। সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন সালাউদ্দিন আহমেদ ওনাকে কল করতেন, ওনার সাথে অনেকবার কথা হয়েছে। ঘুম থাকা অবস্থায় একটা মানুষ কল করতে পারে? আমি তার ওই বাড়ির কথা, ওই লজ, হোটেলের ছবির কথা, হোটেলের কথা বাদই দিলাম, বললাম না। এগুলো রহস্যজনক জিনিস আমরা উদ্ঘাটন চাই। কারণ ওনাকে এত বড় ক্ষমতা দেওয়া হয়েছে, আমার তো মনে হয় উনি পরবর্তী প্রধানমন্ত্রী হবেন মনে হচ্ছে আমার কাছে, তার কথাবার্তায়। উনি পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে মনে হচ্ছে। কোন একটা কারণে ভারতের চাপে হতে পারে। তাই আমরা প্রতিবাদ করছি। কারণ এই বিএনপি আমার বিএনপি, আমার জিয়া রহমানের বিএনপি। এই বিএনপি কারণ সালাউদ্দিন আমাদের বাপের বিএনপি না। এস আলমের অফিসের মতো একটা ছেলে বসে, এস আলমের ব্যবসাকে প্রোটেকশন দিচ্ছে। আমরা কি আমরা খামাখা শহীদ জিয়ার রক্ত এই সেই এগুলো বলি, আমরা খামাখা স্লোগান দিই। আমাদের বিএনপি হাইজ্যাক হয়ে যাচ্ছে আওয়ামী লীগের বি টিম। এইটাই আমার কথা, যে যারা বিএনপি করেন, ছোট্ট সমর্থক কর্মী, তারাও বুকে বল রাখবেন। এই বিএনপি আপনার, এই বিএনপি আপনার, আপনি করেন বলে বিএনপি আছে এবং থাকবে। মন ছোট করবেন না, এসব নেতা হয়তো আমরা মানি না। আমরা শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানকে মানি, আর কাউকে মানি না। ধন্যবাদ। কেন মির্জা ফখরুল মিডিয়ার কাছে বললেন এটা ছাত্রদের আন্দোলন, আমরা এটার সাথে নাই? এই কথাগুলোর জন্য আজকে ওরা বলে 15 বছর কোথায় ছিলেন? আমি বিএনপির কর্মী সমর্থকদেরকে অনুরোধ করবো, আপনারা আপনাদের বিএনপি যে নেতারা আছে, যাদেরকে আপনারা নেতা মানেন, আমার ভাই, তোমার ভাই, আমার কাছে কোনো ভাই নাই ভাই। আমার কাছে জিয়া রহমানের নেতা, আর খালেদা জিয়া আর তারেক রহমানের কোনো নেতা নাই। বাকিরা সবাই আমাদের কর্মী সমর্থক, সহযোগী, সহযোদ্ধা। এই পলিসি ফলো করি আমি, আপনারাও এই পলিসি ফলো করেন। কিসের নেতা? যদি নেতাই হয়, আপনি নেতৃত্ব দিয়েছেন? আমির খসরু কি কোনো মিছিলে যে গুলি খেয়েছে? আমির খসরুর ব্যবসা বাণিজ্য কি নষ্ট হয়েছে? যোগ সাজস করে জেলে যান ওনারা, আমি প্রমাণ দিতে পারবো, আমার কাছে প্রমাণ আছে। মুখ খোলেন না আমাদের। ডিজেফের সাথে রাত্রে কথা হয়, আজকে বলবে যে আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি না, কোনোদিন বলবো না, মৃত্যু পর্যন্ত। কিন্তু বিএনপিকে মুসলিম লীগ বানানোর জন্য যারা কাজ করছে, বিএনপিকে নিষ্ক্রিয় রেখেছে, এত বড় একটা রাজনৈতিক শক্তির কোনো বয়ান নাই,
আপনি দেখেন, ঐতিহাসিকভাবে দেখেন বাংলাদেশে যতগুলো অভ্যুত্থান হয়েছে এই পর্যন্ত ৭৫-এর 15ই আগস্টে যে বিপ্লবটা হলো, মেজর ডালিমরা আমাদের জাতিকে মুক্ত করলো, এই জালিমকে সরিয়ে দিয়ে, জালিমকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে, সেটার বেনিফিশিয়ারি বিএনপি। ৩ মাস, ৩.৫ মাস, ৪ মাস পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসে জনগণের ভালোবাসায়, জনগণ সিপাহী জনতা মাথায় করে ওনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। তারপর উনি বিএনপি গঠন করেন। স্বৈরাচারের সাথে ৯ বছর ছিল, বহু লোক সেখানে তখন হালুয়া খেয়েছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কোন নির্বাচনও যায় নাই, কোন আপোষও করে নাই। আপোষের নেত্রী উনি তখন উপাধি পেয়েছেন। সেটা যখন পতন হলো, কে আসলো ক্ষমতায়? বিএনপি। এবার আসেন ২০২৪, ছাত্ররা ৩৬ দিনের আন্দোলনে ২০০০ ছাত্রের রক্তের বিনিময়ে, ৩০,০০০ আহতের বিনিময়ে, এত রক্তপাতের বিনিময়ে কে ক্ষমতায় আসবে? কে ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি? বিএনপি। ৩টা বার আপনি সুযোগ পেয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছে, জনগণ দিয়েছে। আপনাদের কার্যকলাপে তো মনে হয় আমরা আওয়ামী লীগের বি টিম। ভাই, আমাদের কোনো বয়ান নাই, আমাদের কোনো কিছু বিক্রি করেন নাই, আমাদের কোনো নীতিমালা নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি আমাদের সবচেয়ে বড় সম্পদ এই দলের, যিনি বাংলাদেশের জন্য এখন পর্যন্ত মানুষ কাঁদে তার জন্য, এত জনপ্রিয়, এত সৎ, যার কোনো সম্পদ ছিল না, কিচ্ছু ছিল না, যেটা বলতেন ওটা করতেন, মানুষের জন্য ভাবতেন, অতি অল্প বয়সে ওনাকে হত্যা করা হয়। কেন আজকে আমরা ওনার কথাটা, ওনাকে ছোট্ট একটা ছবি, এতটুকু একটা ছবি দিয়ে রাখি পোস্টারের পিছনে, দায় সারা। আরে ওনার ছবি বড় করে দেন, আপনাদের ছবি দরকার নাই। ওনার ছবি দেন, মানুষকে দেখান, নতুন প্রজন্ম তাকে চিনে না, তাকে চেনান, তার ব্যাপারে বই বের করেন, তার কার্যকলাপগুলো মানুষকে জানান। করছে কি বিএনপি? করছে না। বিএনপির কোনো বয়ান নাই রে ভাই। আওয়ামী লীগের তো বয়ান ছিল, আওয়ামী লীগের অনেক বয়ান ছিল, তারা মিথ্যাকে সত্য বয়ান বানিয়েছে। মুক্তিযুদ্ধের তথাকথিত ইতিহাস, তাদের নেতাকে মহান স্বাধীনতার নেতা, যিনি কিনা লায়ালপুরে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে উনি সুন্দরভাবে মুরগির রান টান খেয়ে, ওনার ফ্যামিলি এখানে সামরিক তত্ত্বাবধানে ছিল, কিন্তু তারা প্রচার করেছে উনি সবকিছু করেছে, ওনার ডাকে মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা কি বারবার বলছি যে আমরা স্বাধীনতার দল? কেন বলছি না? কেন আমরা লজ্জা পাই জিয়া রহমানের কথা বলতে? জিয়া রহমানের কথা বলতে লজ্জা পান? জনগণ আপনাদেরকে ওই জন্য আপনাদেরকে ওই বলে আন্দোলন, ঈদের পরে লজ্জা হওয়া উচিত আমাদের। লেটস মেক আওয়ার বয়ান। আমাদের বয়ানটাকে বানাতে হবে, রেডি করতে হবে। আমাদের কোনো বয়ান নাই। ক্ষমতায় যাবেন, ক্ষমতায় যেয়ে কি করবেন? কোনো বয়ান নাই। ৩১ দফা আছে, এটা জনগণ বোঝে না। অনেক ভেগ, অনেক লম্বা। ৬ দফা দিয়ে দেন, ৪ দফা দেন, ৩ দফা দেন, ২ দফা দেন, ১ দফা দেন। বাংলাদেশে আমরা গেলে এইটা করবো আমরা, এইটা। জাস্ট এটা ওয়ান কথা। ভারতের আধিপত্য থাকবে না, বাংলাদেশ মাথা উঁচু করে বেঁচে থাকবে। এটা হলো আমাদের একমাত্র বয়ান। দেন আপনার মানুষ বুঝবে। নতুন দল এসছে এনসিপি, গুড, ভেরি গুড। এনসিপি তো আমাদেরই আন্দোলনের ফসল। আমরা যদি আন্দোলন করে থাকি, যদি বলে থাকি আমাদের আন্দোলন, তার ফসল তো এনসিপি। তাদেরকে সাদরে গ্রহণ করেন। আমরা বলে থাকি, ওই যে একজন মুসল্লি মানুষ এখন এসছেন এখানে, মৌলানা মানুষ, উনিও বলবেন হয়তো, আমরা কি বলি সাধারণ মানুষ? যে বাচ্চারা ফেরেশতা, বলি না? ছোট ছোট বাচ্চা যারা নাবালক, তারা ফেরেশতা। তাদের মনে কোনো পাপ, কোনো কলুষিত, কোনো গুনাহ তাদের হয় না, কারণ তারা তো গুনাহ করতে জানে না। তো এই বাচ্চাদেরকে আমরা কেন আজকে দূরে সরিয়ে দিচ্ছি? এই ৯০ বছর, ১০০ বছরের লোকজন এগুলা মানে একেবারে কলুষিত হয়ে গেছে ভাই, কলুষিত। পকেটে কোনো পয়সা নাই, চিকিৎসা করতে সিঙ্গাপুর চলে যায়। কে দেয় এই টাকা? কোথা থেকে টাকা আসে? আমরা জানতে চাই। ফান্ড কোত্থেকে আসে? এসালম দেয়? বসুন্ধরা গ্রুপ দেয়? আমাদের জানতে হবে এটা। আপনার নিজের যদি টাকা না থাকে, আপনি এদের কাছ থেকে টাকা নিয়ে বিদেশ যে চিকিৎসা করে আসবেন, এসে আপনি ওদের কথা বলবেন, আমার কথা বলবেন না। কারণ আমি তো আপনাকে টাকা দিতে পারিনি। লক্ষ লক্ষ কর্মী সমর্থক খুব দুঃখিত, ব্যথিত, তারা দিশেহারা। বিএনপি কি আর ক্ষমতায় আসতে পারবে না? বিএনপি কি মুসলিম লীগের মতো হবে? বিএনপি কি আবার ষড়যন্ত্রে পড়বে? অবশ্যই ষড়যন্ত্র পড়বে। আপনি ষড়যন্ত্রের দরজা খুলে রেখেছেন। সেনাবাহিনীকে আস্থা নিচ্ছেন না। আপনি সেনাবাহিনীকে আস্থা নিচ্ছেন না। সশস্ত্র বাহিনীর সাথে আপনি বলছেন কি হাসিনা সশস্ত্র বাহিনী, হাসিনা সেনাপ্রধান। আরে ভাই, হাসিনা তো চলে গেছে। আপনি যদি মুখ ফিরিয়ে রাখেন,
শূন্যস্থান পূরণ হয়ে যাবে, কোনো দিন খালি থাকে না। মনে রাখবেন, রাজনীতিতে, দেশের রাজনীতিতে, বিশ্ব রাজনীতিতে কোনোদিন শূন্যস্থান থাকে না। কেউ না কেউ সুযোগ সন্ধানী বলেন আর যোগ্য বলেন জায়গা নিয়ে নিবে। আপনি অভিমান করে মুখ ঘুরিয়ে থাকলে কোনো লাভ হবে না। সো চিন্তা করেন, বিএনপি যারা আছে, বিএনপিকে আপনারা যদি ক্ষমতা নিতে চান, জামাত ইসলামের সাথে অনতি বিলম্বে আপনি আগের মতো সম্পর্কে ফিরে যান। 18 বছরের জোট। আমি তো বলছি না যে আপনারা সরকার গঠন করবেন একসাথে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এ যান। এই বিভেদ করবেন না, লাভ হবে না আমাদের। লাভ হবে হাসিনার, লাভ হবে যারা ঘাপটি মেরে আছে টাকা পয়সা চুরির টাকা নিয়ে। আমাদের টাকা নিয়ে আমাদের সাথে আমাদের সাথে তারা দেখায়। আমাদের উপর অত্যাচার করার চেষ্টা করেছে। সবাইকে অনুরোধ করব, জাতীয় ঐক্য সৃষ্টি করেন। এই জাতীয় ঐক্যের মধ্যে আওয়ামী লীগ থাকবে না, জাতীয় পার্টি থাকবে না। কারণ তারা স্বৈরাচার।